এভাবে গরুর মাংস দিয়ে রেসিপিটা খেয়ে দেখেন, জীবনে আর কখনো ভুলতে পারবেন না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখানে প্রায় 1 কেজি গরুর গোশত নিয়েছি। মরিচের গুঁড়া, পেঁয়াজ, রসুন, আদা বাটা, ধনিয়ার গুঁড়া আর বাকি সমস্ত মশলা দিয়ে আমি এটাকে এখন মেখে কিছু সময় রেখে দেব। সব কিছুই গুঁড়া মশলা এখানে ব্যবহার করব আমি। আর দিয়ে দেব সয়া সস। এগুলোকে দিয়ে ভালো করে আমি মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব। তো দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো সব কিছু নেওয়া হয়ে গেছে। আমি নিজে হাতে বানিয়ে সব সময় মশলা ব্যবহার করি, সেগুলো এটাতে সবগুলো দিয়ে আমি পরিমাপ মতো তেল দিয়ে এটাকে এখন ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আপনারা চাইলে চামচের সাহায্যেও করতে পারেন। তো দেখুন আমার ভালো করে এগুলাকে মাখা হয়ে গেছে। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা রেখে দিলে অনেক ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে মাংসের ভিতরে। তো সব কিছু একেবারে রেডি করে নিয়ে এভাবে মেখে রাখতে হবে। তো ঢেকে রেখে দিলাম আমি আধা ঘন্টার জন্য। এখন চুলাতে একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আমি আজকে রান্নাটা করব প্রেসার কুকারে। তো প্রথমে আমি কয়েক টুকরা তেজপাতা দিয়ে দিলাম, এলাচি, দারচিনি দিয়ে দিলাম তেলটাকে গরম করে, আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। যারা ঝাল পছন্দ করেন তারা এভাবে দিতে পারেন, যদি না হয় তাহলে স্কিপ করতে পারেন। শুকনো মরিচগুলো দিয়ে আমি ভালো করে এগুলাকে লাল করে ভেজে নেব। আর যখন আমার ভাজা হয়ে যাবে তখন আমি মাংসগুলোকে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার ভাজাগুলো হয়ে গেছে। আর এটা মশলাগুলোই আমি ভেজে নিয়েছি, বাদ বাকি সমস্ত মশলা তো আমি এখানে দিয়ে দিয়েছি, যার কারণে আর কিছুই দিতে হবে না। আমি এখন মাংসগুলোকে দিয়ে দিলাম কুকারের ভিতরে। এটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি বারবারই বলি, যে কোনো তরকারি ভালো করে কষালেই মজা লাগে, রান্নাটা অনেক মজা হয়। আমার প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিও দেখার শেষে ছোট্ট একটি কমেন্ট করে যাবেন, আমি সেই কমেন্টের রিপ্লাই দিব ইনশাআল্লাহ। আমার ভিডিওর কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার শরীরটা খুবই অসুস্থ, আমার ভয়েসটা দিতে ইচ্ছে করছে না হঠাৎ করে, তো এই জন্যই আমি তারপরেও ভয়েসটা দিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আপনাদের একটি লাইক, কমেন্ট আমাকে অনেক অনেক কাজের অনুপ্রেরণা যোগায়। আমরা সবাই যারা ভিডিও মেক করি, এটা অনেক আশা নিয়ে একটা কাজ করি। আল্লাহ তাআলা যেন সবারই এই আশাগুলো পূরণ করে দেয়। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি, এবং যত ভালোভাবে আপনি মাংসগুলোকে কষাবেন, আমি পেঁয়াজ, রসুন বেটে দেই নাই বা কুচি করে দেই নাই, বড় বড় করে কেটে দিয়েছি। আর মোটা মাংসতে যদি আপনি বড় করে পেঁয়াজ, রসুন কেটে দেন তাহলে ওইটা মাংস কষানোর সাথে সাথে ভালো করে ওটাও সিদ্ধ হয়ে যায়, আরও বেশি ভালো হয়। তা আমি এভাবে ঢেকে দিয়ে কতক্ষণ দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে যখনই আমার এটা পুরোভাবে কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম কাঁঠাল। আর কাঁঠালটা এই জন্যই আমি আগে বলি না, এটা সিক্রেট ছিল। কাঁঠাল দিয়ে আমি রান্না করব গরুর মাংস। আর কাঁঠালগুলো আমি আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমার ফ্রিজে ছিল। তো চিন্তা করলাম আজকে গরুর মাংস দিয়ে কাঁঠালগুলোকে রান্না করে ফেলি। তো দেখুন আমি কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই সিজনে কাঁঠাল যদি না খাই তাহলে কেমন হয় বলেন।
আর বেশি দিন ফ্রিজে থাকলে মজাও লাগবে না, যার কারণে আমি আজকে রান্না করে ফেললাম। কাঁঠালগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটা সিদ্ধ হতে দেরি হবে জন্য আগে আমি মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। যেহেতু কাঁঠাল অনেক সময় লাগবে না, এই জন্য আমি আগে ভালো করে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। আমার প্রিয় ভাই ও আপুর, আমার কথার মাঝে যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্লিজ আপনারা ভিডিওটি দেখবেন, শুধু একটি কমেন্ট করেই চলে যাবেন না। আপনাদের 1 মিনিট সময় হয়তো খুব মূল্য নাও থাকতে পারে, আমার কাছে অনেক অনেক মূল্যবান। আপনাদের কাছে বেশি বেশি অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি এই কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে যারা আমার ভিডিও দেখবেন তাদেরকে জানাই ওয়েলকাম। তো আমি এভাবে কষায় নিচ্ছি। একটু ভিডিওটা আজকে বড় হয়ে গেছে, কারণ প্রসেসিংটা না দেখলে, ভালো করে না দেখলে বোঝা যাবে না। আমার কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে দিলাম। ঝোলটা আমি আরও দিব ভালো প্রয়োজন মতো, আপনারা যার যতটুকু লাগে। অবশ্যই আমি এটাতে একটু ঝোল রাখবো। কাঁঠাল তরকারি এমনিতেই পরে আবার জাল করলে ঘন হয়ে যাবে, এই জন্য আমি একটু ঝোলটা বেশিই দিব, সিদ্ধ হতে লাগবে। মাশাআল্লাহ ঝোলটা দিয়ে দিয়েছিলাম। এখন দেখুন আমার মাংসটা হয়ে যাচ্ছে। আমার প্রিয় ভাই ও আপুরা, আপনাদের কাছে বেশি বেশি অনুরোধ থাকলো আমার ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আর এটাতে একটু একটু ঝোল ঝোল থাকবে, এরকম মনে হচ্ছে গলে গেছে, আসলে তা না। এটা এরকম করে রান্না করে খেলে বেশি মজা লাগে, আস্তে আস্তে থাকলে তার ভিতরে কিছু যায় না। তো এই পর্যায়ে আমার ভিডিওটি শেষ করবো। আমার প্রিয় ভাই বোনেরা যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় এই কামনাই করি। আল্লাহ হাফেজ।